দেশপ্রেমের আবেগে গোমতী জেলায় শুরু হলো হর ঘর তিরঙ্গা 2026 কর্মসূচিকে সামনে রেখে রবিবার সকালে উদয়পুর শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য তিরঙ্গা র্যালির। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। সবুজ পতাকা নেড়ে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিভিন্ন কাউন্সিলর, যুব ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা শান্তনু সূত্রধর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা টিঙ্কু বিশ্বাস, উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ। রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ফের রাজর্ষি হল এলাকায় এসে শেষ হয়। গোটা র্যালি জুড়েই অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবেগ। হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনা আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন গোমতী জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচিকে ঘিরে একাধিক সচেতনতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নমস্কার। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন হর ঘর তিরঙ্গা যে কার্যক্রম উনি ঘোষণা করেছেন, সেই কার্যক্রমে আমাদের গোমতী জেলার পক্ষ থেকে ৯ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। তার মধ্যে আজকে যে প্রোগ্রামটি হলো সেটা হলো হর ঘর তিরঙ্গা। একটা র্যালি ছিল। র্যালিটা আমাদের রাজস্ব থেকে শুরু করে আমাদের রমেশ চৌমনি হয়ে জগন্নাথ চৌমনি হয়ে জগন্নাথ দিঘির চারবার ঘুরে এটা শেষ পর্যন্ত অবসাগরে পাত দিয়ে ঘুরে আবার এখানে এসে আমাদের রাজস্ব এসে পৌঁছে। এই র্যালির উদ্বোধন করেছেন আমাদের মাননীয় জেলার সভাধিপতি দেবল দেবরায় মহোদয়। সেখানে পৌর পরিষদের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম সবাই। আমাদের মাননীয় মহকুমা শাসক ছিলেন। আজকের এই র্যালির জন্য যাকে দায়িত্ব দেওয়া ছিল উনি ছিলেন আমাদের জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। উদয়পুরে তিরঙ্গার এই আবেগ এখন ছড়িয়ে পড়েছে গোটা গোমতী জুড়ে। আগামী দিনে এই দেশপ্রেমের কর্মসূচি কতটা বড় আকার নেয়, এখন নজর থাকবে সেদিকেই।